আসসালামু আলাইকুম। বাসায় মেহমান আসলে আমার বাচ্চারা যেমন খুশি হয় আলহামদুলিল্লাহ, ঠিক তেমনি আমিও খুব খুশি হই। মানে মেহমান আসবে শুনলেই যেন মনটা কেমন করে ওঠে। তো শুক্রবারের ভিডিও ছিল এটা। আমি আসলে একটু ব্যস্ততার কারণে শুক্রবারের এটা আমি আপলোড দিতে পারিনি। তাছাড়া আমাদের যেহেতু চুলায় একটু আগুনের সমস্যা, তাই হচ্ছে আমি রাতেই বিরিয়ানি রান্না করার জন্য মুরগিটা রান্না করে রেখেছিলাম। তো সকালে উঠে চাউল একদম ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে এই তো রান্নাটা কমপ্লিট করে নিব। তো রান্না কমপ্লিট হওয়ার কিছুক্ষণ পরেই আলহামদুলিল্লাহ আমার সেই প্রিয় একদম মানে খুব কাছের একজন মেহমান চলে এসেছে। মুনতাহা মুকরিমা। আমরা আগে একই বাসায় থাকতাম। একই বাসায় বলতে আমি এখনও সেখানেই আছি, কিন্তু ভাবিরা চলে গেছে অন্য আরেক জায়গাতে। যাই হোক, তো এই তো মুনতাহা মুকরিমা ওরা চলে এসেছে। ওদেরকে দেখে তো আমার মেয়ে আমরা সবাই খুব খুশি। মানে আমাদের আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সম্পর্ক গত 6 বছর ধরে। ইনশাল্লাহ আরও এমন যুগের পর যুগ যাবে। তো এই তো মুনতাহা মামুনি আমার জন্য খুব সুন্দর একটা গিফট নিজের হাতে এঁকে রং করে নিয়ে এসেছিল। তো মুনতাহা যখন আমার জন্য ঘর সাজানোর এই পেইন্টিংটা পেইন্ট করছিল, তখন আমাদের এই যে মুকরিমা পুটুলিও আমার জন্য সুন্দর একটা গিফট এনেছে। ও নিজেও এঁকে এনেছে। তো এই তো তারা নাচানাচি হুড়াহুড়ি, এদিকে আমরা দুই ভাবি মিলে গল্প গুজব, কত বলা না বলা অনেক কথা জমা ছিল, সেগুলোই শেয়ার করছিলাম একজন আরেকজনের সাথে। আসলে ভাবির সাথে আমার অনেক ক্লোজ সম্পর্ক আলহামদুলিল্লাহ। আমরা মানে মোটামুটি পেটের কথা দুজন দুজনকে বলি, এমন একটা অবস্থা। মানে গোপন কথা যেগুলো, সেগুলো আমরা অনেক শেয়ার করি দুজন দুজনের সাথে। আচ্ছা যাই হোক, তো এখানে ওদের জন্যই রান্না টান্না আগেই করে রেখেছিলাম। সেটাই হচ্ছে বাচ্চাদেরকে আগে খেতে দিয়েছি। ওইদিকে ভাবি মুকরিমাকে খাওয়াচ্ছিল। ও ছোট, ও নিজে নিজে এখনও খেতে পারে না। তাই হচ্ছে ভাবলাম যে ভাবি আর আমি একসাথে বসবো, বাচ্চারা খেয়ে নেক। তো এই তো খাওয়া দাওয়া করে হচ্ছে এরা এই যে দুই বন্ধু বান্ধবী একদম এক একজন এক এক জায়গায় শুয়ে বসে টিভি দেখছিল। আবার এদিকে এই যে আমাদের রোজা মামুনি, আমার রোজা কলিজা পাখি, আর এই যে মুকরিমা কলিজা পাখি, ওরা হচ্ছে ক্লে দিয়ে কেক বানাচ্ছিল। তো সেটাই আমি দেখে বলছিলাম, হ্যাঁ অনেক মজা হয়েছে, খুব টেস্টি হয়েছে, খুব খুশি হচ্ছিল। আসলে বাচ্চারা প্রশংসা শুনতে খুব পছন্দ করে। বাচ্চারাই না, যে কোনো মানুষ প্রশংসা শুনতে খুব বেশি পছন্দ করে। তো যাই হোক, সেটাই বাচ্চাদেরকে বলছিলাম, কারণ ওরা প্রশংসা শুনলে ওরা নিজেরাও অন্য কারো প্রশংসা করবে। আসলে মানুষের ভালোটা বলতে অনেক বড় কলিজা লাগে, বদনাম বলতে তেমন কোনো কলিজার প্রয়োজন হয় না, যে কোনো মানুষ বলতে পারে। তো যাই হোক, এই যে তারা ছাদ থেকে এসেই জুস খেয়ে নিচ্ছিল, আর ওদিকে ভাবি বলছিল এত সুন্দর পাতা লাউ গাছের, আমি এটা না নিলে না হবে। তো এর জন্য ভাবিকে কয়েকটা পাতা কেটে দিয়েছিলাম একটু ভর্তা করে খাওয়ার জন্য। তো সেটাই ভাবি খুব মানে খুব যত্ন করে আদর করে, মনে হচ্ছিল কাটার সময় ভাবিরও কষ্ট লাগছিল, আমারও কষ্ট লাগছিল, আবার খুব আনন্দও হচ্ছিল যে নিজের গাছের লাউ পাতা কেটে দিচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। তো সেটা নিয়ে ভাবি আবার একটু ভিডিও শ্যুট করলো। আসলে এত অল্প সময়ে গল্পগুজব করেও মনে হয় যেন কিছুই বলা হলো না, কিছুই করা হলো না। এদিকে আমাদের আরেকটা মামুনি মুকরিমা, আর ওটা ছিল হচ্ছে মানসুরা। মানসুরাও আমাদের এই বাসায়ই থাকে। তো সেই ভাবিরাও এসে দেখা করলো। আর এই তো সন্ধ্যায় একটু চা খেতে না খেতেই হচ্ছে যাওয়ার সময় হয়ে গেল। তো ওদেরকেই বিদায় দিতে আমরা গিয়েছিলাম। তো বিদায়বেলা খুবই কষ্টের। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।